হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিতের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। তো এই ভিডিওটা আমি পুরো উত্তর সহ আলোচনা করব। তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে বুঝে করবে, কারণ তোমাদের পরীক্ষাতেও ঠিক এই রকমই প্রশ্ন আসবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ প্রথমে আছে একটা ছবি আছে, বলছে ছবিটিতে বাহুর সংখ্যা করা। দেখতে পাচ্ছ এই একটা বাহু, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তো এই ছবিটিতে 8টি বাহু আছে। তোমরা যদি অন্য ছবি দেয় তাহলে তোমরা এইভাবে ঠিক গুনে গুনে উত্তরটা লিখে দেবে। পরেরটা বলছে এক জোড়া সমান সমান কটি? এক জোড়া মানে এটা দুটি। এরপরে 1 টাকা সমান সমান কত পয়সা? 1 টাকা সমান সমান হচ্ছে 100 পয়সা। এরপর এক সপ্তাহ সমান সমান কত? এক সপ্তাহ সমান সমান হচ্ছে 7 দিন। তোমাদের এক মাস সমান সমান কত দিনও বলতে পারে, এক মাস সমান সমান 30 দিন হয়। তো এগুলো তোমরা মনে রাখবে। এরপরে বলছে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। তোমাদের সংখ্যাগুলো পরীক্ষায় কিন্তু চেঞ্জও করে দিতে পারে। তো তোমরা এমন প্রশ্ন দিলে তোমরা ডাইরেক্ট ভাগ করে দেবে। তো 13কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12 হয়। বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। তো এই যেটা থাকবে সেটাই ভাগশেষ। তো এখানে 1 থাকছে, তো উত্তর হয়ে যাবে 1। এরপরে বলছে 11 থেকে 3 বিয়োগ যাবে। তো যদি বলে এই 11 থেকে 3 বিয়োগ যাবে কতবার, এই রকম প্রশ্নগুলো দিলে তোমরা ভাগ করবে। তো ভাগ করে দেখবে কতবার যাচ্ছে। তো এটা 3 4 12 যাবে না, তো 3 তিরিক্ষে 9 যাবে, এর বেশি কিন্তু যাচ্ছে না। অর্থাৎ 3 বার ভাগ যাচ্ছে, অর্থাৎ 3 বার ভাগ যাওয়া মানে 3 বার বিয়োগ যাওয়া। তো 3 হয়ে যাবে উত্তর। এরপরে বলছে 7টা 8-এর যোগফল। 7টা 8-এর যোগফল মানে গুণ করে দেবো। যদি বলে 7টা 8-এর যোগফল, এমন যদি বলে, বা বলে 8টা 9-এর যোগফল, তো তোমরা গুণ করে দেবে। তো 7 8টা কত? 7 8টা হচ্ছে 56। হয়ে গেল এটা উত্তর। এরপরে বলছে 8 বার 5 ঘর লাফানো। যদি ঘর লাফানো দেয়, এটার ক্ষেত্রেও তোমরা গুণ করে দেবে। তো 5 8টা কত হয়ে যাবে? 40 উত্তর। এরপরে দেখো বলছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান কি? ভাজ্য। আমরা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এরপর দেখো বলছে কতকে 9 দিয়ে ভাগ করলে 4 হয়। তো আমরা জানি 4 নং 36। তো এটা গুণ করলে 36, তো 36কে 9 দিয়ে ভাগ করলে সে 4ই হয়। এরপরে 8 দুগুণে কত? 8 দুগুণে হচ্ছে 16। তারপরে দেখো কথায় লেখা কিছু অঙ্ক আছে। বলছে দার্জিলিং থেকে 8 পেটি কমলালেবু এসেছে, প্রত্যেক পেটিতে 64টি কমলালেবু আছে, তাহলে মোট কমলালেবুর সংখ্যা। একটা পেটিতে 64 করে আছে, তাহলে 8টা পেটিতে কত হবে? গুণ করতে হবে। তো একটা পেটিতে যেহেতু 64টা আছে, 8টা পেটিতে কত? 64 গুণ 8 হয়ে যাবে। এটা 64 হবে, ঠিক করে নাও। তো 64 গুণ 8 গুণ করলে কত হয়? 4 8টা 32-এর 2 হাত থাকলো 1, এবং 6 8টা 48, এবং 4 8টা 32-এর 2, এখানে 3 থাকবে হাতে। তো 6 8টা 48 এবং 3 হচ্ছে 51। তো 512 হয়ে যাবে উত্তর। তো উত্তর লিখে দেবে মোট 512টি কমলালেবু আছে। এরপরে যোগ করতে হবে। দেখো যোগফল নির্ণয় করো। তো টাকা পয়সার যোগ তোমাদের পরীক্ষায় অবশ্যই দেবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো খুবই সিম্পল, তোমরা সুন্দর করে টাকার নিচে টাকা, পয়সার নিচে পয়সা লিখবে। তো এবার 10কে 40 দিয়ে যোগ করলে 0 0 যোগ করলে 0, আর 1 আর 4 যোগ করলে 5। তো এই পয়সার যোগটা আগে করে নেবে, তারপরে টাকার যোগটা করবে। টাকার যোগ ক্ষেত্রে এখানে 2 আর 3 5, আর 1 হয়ে গেল 15, অর্থাৎ 15 টাকা 50 পয়সা আমাদের উত্তর হয়ে যাবে। তো তোমাদের এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে আশা করছি তোমরা পারবে। এরপর দেখো গুণ ফল করতে হবে, গুণ করতে হবে। তো 69কে 3 দিয়ে গুণ করা খুবই সোজা। 3 নং 27-এর 7, হাতে থাকলো কত? 2, 3 6 18, আর 2 20, অর্থাৎ 207 হয়ে যাবে আমাদের উত্তর। তোমরা আরও কিন্তু গুণ প্র্যাকটিস করবে। এবার বলছে ভাগফল নির্ণয় করো। তো দেখো 800কে 4 দিয়ে ভাগ করতে হবে, এরপর ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখতে হবে। তো আমরা সিম্পল ভাগ করবো। 800কে 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 4 দুগুণে 8, বিয়োগ করলে কিছুই থাকছে না, আর দুটো শূন্য আছে, তো আমরা দুটো শূন্য এখানে পাশে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে 200। তো দেখো ভাজ্য কোনটা? ভাজ্য যেটা ভাগ যাচ্ছে সেটা হয় ভাজ্য, যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক, আর ভাগফল কত? ভাগফল এই যেটা উত্তর হয় এটা, এবং যেটা অবশিষ্ট পড়ে থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ এখানে কিছুই নেই, তাহলে ভাগশেষ হয়ে যাবে 0। তো তোমরা এই টাইপের অঙ্কগুলো আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তোমাদের দেবে। এরপরে দেখো আমাদের লাস্ট অঙ্ক বলছে 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে?
কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে। তো দেখো 812টি মাছ হচ্ছে আমরা 8টি বাক্সকে সমানভাবে রাখবো। সমানভাবে যদি রাখতে বলে তাহলে আমাদের অলওয়েজ ভাগ করতে হয়। তো একটু লিখে করবে যে 8টি বাক্সে মাছ আছে 812টি, তাহলে একটি বাক্সে কত থাকবে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত হবে, প্রথমে 8 একে 8 দিয়ে যাবে, বিয়োগ করলে কিছু থাকছে না, একটা নামলো। এবার দেখো 1 নামার পর ভাগ আর যাচ্ছে না, কারণ ছোট হয়ে যাচ্ছে 8-এর থেকে। যদি ভাগ না যায় তাহলে আমরা 0 নিয়ে পরের সংখ্যাটা নামিয়ে দেবো। 0 দিয়ে 2কে নামিয়ে দিলাম। এবার 8 একে 8 দিয়ে যাবে, তো 12 থেকে 8 বিয়োগ করলে 4, আর ভাগ যাবে না, শেষ। তো এখানে 101 হলো আমাদের হচ্ছে উত্তর হয়েছে। তাহলে বাক্সে মাছ থাকবে কটা, 101টি, এবং 101টি করে, এবং যেটা অবশিষ্ট আছে এ কটা মাছ পড়ে থাকবে, অর্থাৎ 4টি মাছ কিন্তু বাক্সের বাইরে পড়ে থাকবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 3 সেকেন্ড ইউনিটের 2025 সালের গণিতের প্রশ্নপত্র এবং উত্তর। তোমরা এই প্রশ্নগুলো বুঝে বুঝে করবে, তাহলে তোমাদের পরীক্ষায় যাই অঙ্ক দিক কেন তোমরা পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর যারা যারা পিডিএফ কিনতে চাও তারা আমাকে বাই পিডিএফ এই কথাটি লিখে কিন্তু হোয়াটসঅ্যাপ SMS করবে এবং ক্লাস আর সাবজেক্ট লিখে দেবে। 10 টাকা পেমেন্ট করলেই তোমাদের পিডিএফ দিয়ে দেবো। যারা পিডিএফ কিনবে তারা SMS করবে, সকলে কিন্তু SMS করবে না। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।